রুকুর গল্পের ছেলে বন্ধুদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে বলতে চলেছি পঞ্জাবের উপকথা। সেই গল্পের নাম দুই ঠগ। রতন আর মোহন দুই বন্ধু দেশ ভ্রমণে বেরিয়েছে। একদিন তারা এসে পৌঁছালো এক গ্রামে। গ্রামে ঢোকবার মুখে তারা দেখতে পেল মস্ত একটা কুয়ো। রতন আর মোহন দুজনে আসলে ঠগ। বন্ধুত্বটা ছিল তাদের ছল। মনে মনে তারা একজন আরেকজনকে ঠকাতে চাইতো। একদিন রতনের খুব জল তেষ্টা পেয়েছে। একটা কুয়ো দেখিয়ে সে তার বন্ধুটিকে বলল, ভাই মোহন, তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে, চলো ওই কুয়ো থেকে জল তুলে গলাটা একটু ভেজাই। মোহন বললে, বেশ চলো। দুজনে কুয়োর ধারে এলো। কুয়োটা খুব গভীর, নিচের দিকে তাকিয়ে জল দেখতে পেল না। হঠাৎ রতন বলে উঠল, আরে দেখো দেখো, কুয়োর মধ্যে একটা বাক্স পড়ে আছে যেন। মোহন জবাব দেয়, হ্যাঁ তাই তো, নিশ্চয়ই ওর মধ্যে দামি কিছু আছে। হিরে জহরত থাকাও বিচিত্র নয়। আমার ঠাকুমার মুখে শুনেছি এই রকম পুরনো কুয়োর মধ্যে গুপ্তধন থাকে অনেক সময়। রতন বলে, এক কাজ করা যাক, আমি কুয়োর নিচে নামি, তুমি আমার পুঁটুলিটার উপর একটু নজর রেখো। আমি তোমাকে তুলতে বললে তুমি দড়ি ধরে টানবে, বাক্সটাও তোলা যাবে আর আমিও উঠে আসব। মোহন বলল, ঠিক আছে। রতন দড়ি বেয়ে নিচে নেমে গেল। মোহন দাঁড়িয়ে রইল ওপরে। নিচে নেমে বাক্সর ডালা খুলে রতন দেখে সেটা বিলকুল খালি। তখন সে ভাবে, মোহনকে বিশ্বাস করা যায় না। সে যদি বলে বাক্সটা খালি, তাহলে মোহন আর তাকে উপরে টেনে তুলবে না, বরং পুঁটলিটা নিয়ে চম্পট দেবে। মোহনের সঙ্গে একটু চালাকি করতে হবে। এইরকম ভেবে নিয়ে রতন নিচ থেকে ডাক দিল, মোহন ভাই, মোহন ভাই, বাক্সটা দেখি সোনায় ভর্তি। আমি ওটা দড়িতে বেঁধে দিচ্ছি, তুমি দড়িটা ধরে টেনে তোলো, কেমন? সোনার কথা বলে কথা। সেই কথা শুনে তো মোহনের খুশি আর ধরে না। সে চেঁচিয়ে বলে, ঠিক আছে ভাই। মনে মনে কিন্তু তার অন্য জিনিস। সে বলে, বাক্সটা উপরে তোলার পর আমি আর দ্বিতীয়বার দড়ি নিচে নামাচ্ছি না। রতন থাক কুয়োর তলায় পড়ে। সোনা ভর্তি বাক্স আর পুঁটলিটা নিয়ে আমি এখান থেকে বাড়ির দিকে চম্পট দেব, দুটোই আমার হয়ে যাবে। বাক্সটা যখন প্রায় কুয়োর পাড়ের কাছে এসে গেছে, তখন সেটা তুলতে মোহন হিমশিম খেয়ে যাচ্ছে। উফ, বাপরে বাপ, এটা তো দেখি বেজায় ভারী। হাত ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, এত সোনা। মোহন ভাবে আজকার মুখ দেখে উঠেছিল যে কে জানে। বাক্সটা উপরে তুলেই মোহন সেটা তার মাথায় তুলে নিল, আর বাক্সের ওপর নিল রতনের পুঁটলি। ভুলেও মোহনের কুয়োর নিচে তাকায়নি। রতন থাক নিচে পড়ে। ভারী বাক্সটা মাথায় নিয়ে যত জোর পারে সে হাঁটা দেয় বাড়ির দিকে। কিন্তু সোনার তাল দেখার জন্য তার প্রাণ ছটফট করে। সোনাটাকে দেখতে কেমন, কত ওজনের না দেখেছে কিছুতেই সুস্থির হতে পারে না। তবে তখন সবে সন্ধে। সামনে একটা বটগাছ দেখতে পেয়ে মোহন তার নিচে বাক্সটা নামায়। ডালাটা খুলতে ভেতর থেকে বেরিয়ে পড়ে সোনার তাল নয়, বরং রতন। মোহনের তো মূর্ছা যাওয়ার অবস্থা। বাক্স থেকে বেরিয়ে দাঁত মেলে হেসে রতন বলে, মিছিমিছি তোমাকে বোঝা বইতে হলো, আমার ওজন তো আর কম নয়। যাই হোক, পরের বার তোমার কপাল খুললেও খুলতে পারে। আর হ্যাঁ, এতটা রাস্তা আমাকে বয়ে নিয়ে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মোহন চুপ করে সব শোনে। চিরকাল অন্যদের যে ঠকিয়েছে, আজ নিজে ঠকে গিয়ে তার মুখে কথাটি নেই একদম। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এতক্ষণ তোমরা শুনলে দুই ঠগ। উপকথাটি পাঞ্জাব প্রদেশের। বন্ধুরা,
চ্যানেলটিকে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো থাকবে। দেখা হবে আবার পরের গল্পে।